যখন সমাজের লোকেরা চাঁদা তুলে ইমামের বেতনের ব্যবস্থা করেন তখন ইমাম সাহেবকে স্বভাবতই সবার চেহারার দিকে তাকিয়েই কথা বলতে হয় বা কেউ কেউ বলে থাকেন যেটি অপ্রত্যাশিত। কিন্তু জাতির এত বড় কাজ করছেন, মোটিভেশনাল ওয়ার্ক করছেন, এনাদের পথ দেখানোর কারণে, হেদায়েতের পথ দেখানোর কারণে জেলখানায় কয়েদি কম হচ্ছে, অপরাধীর সংখ্যা কমে যাচ্ছে। এই জাতির উপরে রাষ্ট্রের কোনো খাত নেই যে তাদের বেতন দরকার রাষ্ট্রের পক্ষ থেকে কিনা, তাহলে তো কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে হয় না। জি, আপনি যে প্রশ্নটা রেখে গিয়েছিলেন, আসলে বাস্তবতা যেটা সেটা হলো মুসলিম যে রাষ্ট্রগুলো থাকবে, ইসলাম মুসলিম রাষ্ট্রের যে সরকার থাকবে, প্রত্যেকটা সরকারের কর্তব্য হবে যেখানে যেখানে মসজিদের প্রয়োজন সেখানে মসজিদ বানাবে এবং মসজিদের আনুষঙ্গিক দায়িত্ব পালনের জন্য যেই লোকগুলো লাগবে সেগুলো সরকারিভাবেই নিয়োগ প্রদান করা হবে। তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা অন্যান্য বিষয়গুলো সরকারের পক্ষ থেকেই দেওয়া হবে। ইন এডিশন অন্যান্য কর্মকর্তা কর্মচারী আর ইমাম খতিবদের মধ্যে পার্থক্যটা হলো ইমাম খতিবরা সম্পূর্ণ ফ্রি থাকবেন। সরকারেরও যদি কোনো ত্রুটি বিচ্যুতি তাদের নজরে পড়ে মসজিদে ওনারা আলোচনার মাধ্যমে সেগুলো তুলে ধরবেন।